বুড়িমা আমার হাতটাকে শক্ত করে ধরো মা, পড়ে যেও না। বুড়িমা বলল, বাবা ছেলে, তোমার অন্তরে এত মায়া, ও মা ছেলে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে নবী না বানিয়ে, মুহাম্মাদের আল্লাহ মুহাম্মাদকে নবী না বানিয়ে তোমাকে যদি নবী বানাতো কতই না ভালো হতো। মুহাম্মাদের আল্লাহ নবী করার লোক খুঁজে পেল না, তাই সন্ত্রাসী মুহাম্মাদকে নবী বানিয়েছে। আল্লাহ নবী একটিবারের জন্য বুড়িমার কথা জবাব দিলেন না। বুড়িমার হাতটা ধরে টুকটুক করে আগিয়ে চলেছে। বুড়ি বলছে, বাবা ছেলে, ও মা ছেলে, খবরদার বাবা, তুমি বড় ভালো ছেলে, ওই মুহাম্মাদের সঙ্গে যেন মিশো না, সন্ত্রাসী মুহাম্মাদের সঙ্গে যেন মিশো না বাবা। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি অগ্নিকুণ্ডের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন। অগ্নি উপাসকটা, ওই অগ্নি পূজারকটাও হাত ঢুকিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ পরে দুজনের হাতটা বার করে আনলেন। দেখতে পাওয়া গেল দুজনার হাতের কারো একটি লোমেরও কোনো ক্ষতি হলো না। হাসান বসরি হুজুর চিন্তা করছে, আমার হবে না এটা আমি জানতাম, আমার বিশ্বাস ছিল, কিন্তু অগ্নি পূজারকের হাত তো পড়বে না আমার বিশ্বাস, কিন্তু ও বেটার হাত তুললো না কেন? আল্লাহ ওর হাতটা পুড়ে দিলেন। আল্লাহ পাক আমার পাক জানিয়ে দিলেন, হাসান একসঙ্গে না, আলাদা করে হাত দাও। হাসান বসরি হুজুর অগ্নি পূজারককে বললেন, দেখুন এবারে আর একবার দেখা যাবে, তবে হাত কিন্তু এবারে দুজন একসঙ্গে না, আলাদা আলাদা। অগ্নি পূজারক বলতে যে আপনি আগে যান। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতরে হাতটা ঢুকিয়ে দিলেন। বেশ কিছুক্ষণ পরে হুজুর হাতটা টেনে বার করে আনলেন। দেখতে পাওয়া গেল আল্লাহর ওলির হাতের একটি লোমেরও কোনো ক্ষতি হলো না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। অগ্নি পূজার হাত নিয়ে যায়, আগুনের কাছাকাছি যেই হয় তাপ লাগে, গরম লাগে, আবার নিয়ে যায় গরম লাগে, ফিরে আসে। বলছে আগের বার তেরা হয়ে এবারে না হচ্ছে, কিন্তু হাত দিদি পুড়িয়ে দেবে। আল্লাহ পাক জানিয়ে দিলেন, শুনে রাখো, আগের বার দুজনা একসঙ্গে হাত ঢুকিয়ে দিয়েছিলে, আমি আল্লাহ তোমার ইজ্জত সম্মানের খাতিরে, ও হাসান বসরি, তোমার ইজ্জত সম্মানের খাতিরে আমি আল্লাহ আগুনের পাহাড়টাকে কেড়ে নিয়েছিলাম, এজন্য দুজনের কারো হাত পড়িনি। এবারে আলাদা আলাদা করে হাত দিয়েছ, আমি আল্লাহ তোমার বেলা আগুনের পাওয়ার কেড়ে নিয়েছিলাম, আর অগ্নি উপাসকের বেলা আমি আল্লাহ আগুনের পাওয়ারটা দিয়ে দিয়েছিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এতগুলো কথা বলার পিছনে কারণ হলো, আল্লাহর ওলির সঙ্গে যদি একটা অগ্নি পূজারকের হাত যায়,
ওলি খাতিরে আল্লাহ যদি অগ্নি পূজারকের হাতে লোক ক্ষতি না করে, ওলির দামান ধরে থাকলে কি ক্ষতি হবে না? হাক্কানি আল্লাহ ওলি বুজুর্গ বলে মাহবুব, তবে কলকেটা না পিন না, বুঝতে পারেন? গেজায় দম দেওয়া পিন না, হাক্কানি পীরের সোহবতে থাকো। এখন তো পীরের ছড়াছড়ি। দরগাপুরী সাহেব নাম শুনেছেন? দরগাপুরী সাহেব বলতেন, বাবা পীর কারা? চলো সুন্দরবনের জঙ্গলে নিয়ে যাব, বাঘ যদি ছেড়ে যায় তো পীর। কথা বলতে পারেননি? এই জীবন তৈরি করলে ছাড়বে না, ছাড়বে না? কথা বলেন না কেন? জীবন তৈরি করলে বাঘ ছাড়বে না। বসিরহাটের আস্তানা রোডে শুয়ে আছে আল্লাহর ওলি হযরতে শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি, যিনি গোটা জীবনটা বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যান দেখে আসেন, আমি সত্য বলছি কি মিথ্যা বলছি? গেছেন? শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি সারাটা জীবন বাঘের পিঠে চড়ে চড়ে মজা করেছে, বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছে। কি জীবন তৈরি করেছে বলেন? আমরা এখন একটা কুকুর ঠেকাতে পারি? আমরা এখনো কুকুর ঠেকাতে পারি। তিনি কি জীবন তৈরি করেছে? বাঘের পিঠে চড়েছে। আল্লাহকে বাজার করলেন, আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি এমন জীবন তৈরি করলেন, সারাটা জীবন বাঘের পিঠে চড়ে চড়ে বেরিয়েছেন। হুজুর ইন্তেকাল করলেন, হুজুরের মোবারক লাশটাকে জানাজা পড়ে খাটিয়া করে নিয়ে যখন কবরস্থানের দিকে নিয়ে যায়, মানুষেরা যায়, বাঘটাও যায়, মানুষেরা যায়, বাঘটাও যায়। ওই বাঘটা একটা মানুষের উপরে আক্রমণ করলো না। আস্তে আস্তে আল্লাহ নবীকে কবরের মাটিতে শুইয়ে দেওয়া হলো। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই তিল মুঠো মাটি দিয়ে আল্লাহর ওলির কবর ছেড়ে চলে আসে। ওই বাঘটা আল্লাহর ওলির মাথার কাছে দাঁড়িয়ে সামনে দুটো পা উঁচু করে কি যেন বিড়বিড় করে বলতে লাগলো। বাঘের চোখের দুই কোণ দিয়ে ঝরঝর 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 করে পানি পড়তে লাগলো। অল্প কোণের ভিতরে দেখতে পাওয়া গেল ওই বাঘটা আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের কবরের পাশে শুয়ে পড়ল। বাঘটাও ইন্তেকাল করলো। আল্লাহর ওলি শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের পাশে আজও দেখতে পাওয়া যাবে বাঘের কবর দেওয়া আছে। জলদিন তোমার পীরটির মান যাবে না, একটু সুন্দরবনের জঙ্গলে যাই। এখনো রাত্রিবেলায় একলা রাস্তায় বাইরে বেরোবে না, কুকুরি ভয়। বুঝতে পারেন কি জীবন তৈরি করেছি আমরা? বাবা চিন্তা করেছেন একবার? আর কি জীবন তৈরি করেছেন আল্লাহর ওলি হযরত শাহ আলী রহমাতুল্লাহ আলাইহি। আমার বক্তব্য হলো আল্লাহর ওলিদের সোহবতে থাকুন, হাক্কানি আল্লাহর ওলি বুজুর্গদের দ্বীনের সোহবতে থাকুন। তবে মনে রাখুন আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়াতে যার সঙ্গে যার মিল মোহাব্বত থাকবে, কিয়ামতের ময়দানে তার সঙ্গেই তার হাসর হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তবে বাবা হাক্কানি পীর এখন খুঁজে পাওয়া যায়। এই আমার রাগ করবেন না,
কথা বলতে পারিনি? হাক্কানি পীর খুঁজে পাওয়া যায়। বসিরহাট হুজুর দাদা হুজুর কেবলা জলসা করতে গেছে দরগাপুরি সাহেবের বাড়ি, শুনছেন? এখন দরগাপুরি সাহেব দাদা হুজুর কেবলা স্টেজে ওঠার আগে বলছে, দরগাপুরি এক লোটা পানি দাও, ওযু করব। এখন দরগাপুরি সাহেব এক লোটা পানি দিলে দাদা হুজুর কেবলা ওই জায়গাটায় যে বলছে, বাবা দরগাপুরি এখানে একটা ভালো মানুষের কবর রয়েছে, এখানে আমি ওযু করব না। সুবহানাল্লাহ বলেন। দেখেন দিন, হ্যাঁ এখন কলকাতা না পীর বেরিয়েছে, কত পীর বেরিয়েছে তার ঠিক নেই। আল্লাহু আকবার। আসুন আসুন, দরগাপুরি সাহেব তখন কানে আওয়াজ পেয়েছে, চতুর্দিকে প্রচার হচ্ছে যে বসিরহাট হুজুর নাকি পীর। দরগাপুরি সাহেব মনে মনে ঠিক করেছে কিরকম পিরামিড পরীক্ষা করে। পরের বছরে ওই জলসায় দাওয়াত বসিরহাট হুজুরের। এখন বাবু এখনকার দিনে আমরা সব দামি দামি গাড়ি চেপে আসতেছি, সময় নেই, আসতেছি উঠতেছি আবার করে বেরিয়ে যাচ্ছি। আর আগেকার দিনে সেই দিনের বেলা হুজুর এসে হাজির হয়ে যেত, মানে জলসার কমিটির টেনশন থাকতো না। এখানে দুপুর বেলা খাবে, আরাম করবে, রাত্রে বেলা জলসা হবে, সকালবেলা আব্বা আমার কবর জিয়ারত করবে, নাস্তা পানি করবে, তারপর হুজুর বাড়ি যাবে, ঠিক কি না? আর এখন খেপ মারতে মারতে জীবন গালি হয়ে যাবে, শুধু খেপ মারা। বাবা তখনকার অজে মানুষ হেদায়েত হতো, এখন মানুষ হেদায়েতের রাস্তা খুঁজে পাচ্ছে না। কথা বোঝেননি? যে কারণ হবে কি, বক্তা বেনামাজি, শ্রোতাও বেনামাজি, কমিটিও বেনামাজি। আমার রাত্রি ৩-৪ জলসা, নামাজ পড়বো এখান থেকে আরেক জায়গায়, সেখান থেকে আরেক জায়গায়, সারা রাত খেপ মারার জ্বালায় নামাজ পড়া যাবে। আর আপনাদের শুনে শুনে নামাজ কাজা, আর যারা জলসা দিচ্ছে ওদের চাঁদা তুলে তুলে নামাজ কাজা। বলছি এবার অবস্থা খুব খারাপ, খুব খারাপ। চাঁদা তুলতে তুলি এখন তো নামাজ পড়ি, কি হবে বলে? বাবা এ জলসায় কি মসজিদের জুতো চুরি বন্ধ হবে? এটা তো লোটা সবে চুরি হয়ে যাবে। হ্যাঁ যে তো বসিরহাট হুজুর এসেছেন, দরগাপুরি সাহেব রেডি, কখন চাইবে ওযুর পানি, বুঝতে পারেননি? বসিরহাট হুজুর স্টেজে উঠবেন, স্টেজে ওঠার আগে বলছে, বাবা দরগাপুরি ওযুর পানি দাও। ঠিক দাদা হুজুর যে জায়গাটায় ওযু করি, দরগাপুরি সাহেব সেই জায়গাটায় বসিরহাট হুজুরকে ওযুর পানি দেন। বলে যাক ফকিরা ফিরা। এখন বসিরহাট হুজুর ওই জায়গাটায় যে বলছে, দরগাপুরি এখানে ওযু করা যাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলছে কেন হুজুর? বলছে কেন তোমার সঙ্গে হবে না? সরাও। বলে না হুজুর ভালো জায়গা। তো বলছে আরে দরগাপুরি এই জায়গাটায় একটা ভালো মানুষের কবর রয়েছে। সুবহানাল্লাহ। দরগাপুরি সাহেব চিন্তা করছে, দাদা হুজুর যা বলেছে বসিরহাট হুজুর তাই বলেছে। বসিরহাট হুজুর বলে দেবে নাকি? দরকার কি ঝামেলা, আর অপেক্ষা করে দেখি। বলছি হুজুর আমি খুব যখন ছোট ছিলাম তখন আমার আব্বা ইন্তেকাল করেছে। এখন আব্বার কবরটা যে কবরস্থানে কোন জায়গায় আমি জানি না হুজুর। সকালবেলা একটু আমার বাপের কবর জিয়ারত করে দিতে হবে, আর কোন জায়গাটায় আমার বাপের কবর ওইটা দেখিয়ে দিতে। বসিরহাট হুজুর বলছে দরগাপুরি ফজরের পরে যেন দেরি করি। এখন আমারে যদি ভাই আপনারা ওয়াজ করিয়ে ভালো করে খেতে দেন, দিয়ে শোয়ার জায়গা করে বলে গত বছর এসেছিলেন, শরীর অসুস্থ ছিল, ভালো ওয়াজ করতে পারেন, এই বছর যখন এসে থাকেন সকালবেলা একটু বাপের কবরটা দেখিয়ে দিয়ে যাইছে। আল্লাহু আকবার। রাত্রি ওই কম্বল শুধু আউট, বুঝতে পারলেন? কারণ বাপের কবর কোন জায়গায়, আমি কাঁদবো কোন জায়গায় ও তো আমি জানি না। হয়তো দেখা যাবে দামি কম্বলটাও চলে যাবে, হুজুর মারতে সোজা পার হয়ে যাচ্ছে, কবর দেখানোর ক্ষমতা নেই।
বসিরহাট হুজুর বলছে দরগাপুরি ফজরের পরে যেন দেরি করো না। আল্লাহু আকবার। তারা জলসা করতে ছোট হুজুর কেবলা দুটো তিনটে চারটে করে জলসা করতে, কথা ঠিক কি? সন্ধ্যাবেলা মাইক ধরেছে, ফজরের পরে ছেড়েছে ছোট হুজুর কেবলা। আল্লাহু আকবার। ওয়াক্ত হয়েছে, নামাজের ওয়াক্ত হয়েছে বলে নামাজ পড়ো, নামাজ পড়ে নাও আওয়াজ শুনো। আর আমরা বলছি নামাজ পড়ে হবে নাকি বিদাত করলে দাঁড়া। অধিকাংশ বক্তাদের খোঁজ নিয়ে দেখেন ভাই, আল্লাহু আকবার, অধিকাংশ নামাজ পড়ে না, নামাজ পড়ে না। বাবাজি আসুন, আমি যে কথাটি বলছি, বসিরহাটে আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ফজরের নামাজের পরে কবরস্থানে দাঁড়িয়ে জিয়ারত করতে লাগলেন। হুজুর দরগাপুরি পিছনে যে দাঁড়িয়ে আছে, দরগাপুরি সাহেব যাতাই লোক না, দরগাপুরি সাহেব এমএলএ ছিলেন, তবে এমএলএ মানে আমার মতো এমএলএ না, বুঝতে পারোনি? আমাদের এমএলএ, আমাদের এমএলএ, আমাদের নেতা যারা জাতির মূল্যবান ভোটগুলো নিয়ে জাতিকে বোকা বানাচ্ছে, এরা জাতির সঙ্গে ধোঁকা দিচ্ছে বেশিরভাগ নেতা, কথা ঠিক কিনা বলেন? একজন তার মুসলমান বলতে লজ্জা হয়, মুসলমান বলতে লজ্জা হয়, তিনি আবার হজ করে এসেছেন, মুসলিম জাতির জন্য একটা কলঙ্ক। তিনি বলছেন মুসলিম ধর্ম নাকি হিংসা ছড়ায়, হিন্দু ধর্ম নাকি হিংসা ছড়ায়, বৌদ্ধ ধর্ম নাকি শান্তি দেয়। কথা বুঝেননি? আমি কোন ধর্মের প্রতি আঘাত দিয়ে বলছি না, কোন ধর্মই হিংসার কথা বলে না, কথা ঠিক কিনা? কোন ধর্মই হিংসার কথা বলে না, কোন ধর্মগুরু হিংসার কথা বলে না। বিশেষ করে বিশ্ব নবী প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা জীবন শান্তির বার্তা দিয়ে এসেছেন। ইসলাম তলোয়ারের হাতে প্রচার হয়নি, ইসলাম শিখিয়েছে মানুষকে ভালোবাসো, কথা ঠিক কিনা? ভালোবাসায় রাসূলের ব্যবহারে আদর্শে মানুষ অনুপ্রাণিত হয়ে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমান এনে কলেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে বলবেন না? তাহলে কোথায় আপনি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংসা শিখিয়েছে? আল্লাহ রাসূল যাকে মক্কার বেঈমান কাফেররা তার ঘরটা ঘিরে ফেলেছে, রাতের অন্ধকারে রাসূলকে মেরে দেবে, আল্লাহ নবী আল্লাহ পাকের হুকুম হাত থেকে পালাচ্ছে, আল্লাহর হুকুম করেছে এক মস্ত বালু নিয়ে ওদের দিকে নিক্ষেপ করো, মদিনা রাস্তায় হিজরত করো। নবী যাচ্ছেন, দু চার পা করে যান, কাবা শরীফের দিকে চেয়ে চেয়ে দেখেন নবীর চোখ দিয়ে টক টক করে পানি পড়ছে। মক্কার জমিনে বড় হয়েছে, মক্কার আলো বাতাস খেয়ে রাসূলুল্লাহ বড় হয়েছে, কাঁদছেন রাসূলুল্লাহ। হাজী সাহেব যদি কেউ থাকে আমার কথায় সাক্ষ্য দেবে, যখন মক্কা শরীফে গেলাম, যখন বিদায়ী তওয়াফ করছি খানা কাবা, এবার মদিনা শরীফে যাব রাসূলুল্লাহর মাজার জিয়ারত করতে, কিন্তু কাবা শরীফের বিদায়ী তওয়াফ পা যেন ওঠে না, পা যেন জড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে কাবা যেন একটা চুম্বকের মতো টেনে রেখেছে। যাব তো বিশ্ব নবীর মাজারে, কিন্তু কাবা ছেড়ে যেতে যেন মন চাইছে না। কেন? এটা রাসূলুল্লাহর পেট। রাসূল যখন মক্কা থেকে মদিনায় গিয়েছিলেন, রাসূল দু চার পা করে গেছেন আর কাবার দিকে চেয়ে চেয়ে দেখেছেন রাসূলের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়েছে, কিন্তু বাধ্য রাসূলুল্লাহ যেতেই হবে। রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা জয় করেছে। একটা কথা মনে রাখবেন, জয়ের পতাকা একমুখী থাকে না, জয়ের পতাকা পাল্টে যায়। রাসূলুল্লাহ মক্কা জয় করেছেন, সবাই পালাচ্ছে, পালা,
আব্দুল্লাহর বেটা মোহাম্মদ আসছে, আজকে আমাদের জানে মেরে দেবে। আজ থেকে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ সোনার জবানে জানিয়েছেন, সায়াতিস জামানুন আলা উম্মতি তাখুলু কুলুবুহুম কাকুলুবিস সিয়াম। খুব শীঘ্রই আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, যে সময়ে মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। কথা বোঝা যায়নি? নবী বলেছে খুব তাড়াতাড়ি আমার উম্মতের ভিতরে এমন একটা সময় আসবে, যে সময় মানুষের অন্তরগুলো হবে হিংস্র জন্তুর ন্যায়। এসেছে বলে মনে হয়? সুন্দরবনের জঙ্গলের বিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার গোল গাছের পাতার আড়ালে ওঠ পেতে বসে আছে। একটা মা হরিণ মনের আনন্দে তার বাচ্চাকে নিয়ে খেয়ে বেড়াচ্ছে। হরিণের লক্ষ্য নেই বাঘের দিকে, কিন্তু বাঘের লক্ষ্য হরিণের দিকে। বাঘের স্বভাব হলো শিকার যতক্ষণ আয়ত্তের ভিতরে না আসে ও লাভ দেয়। ঠিক দেখতে দেখতে যেই আয়ত্তের ভিতরে এসে গেল, বাঘটা গোল গাছের আড়াল থেকে এক লাফ দিয়ে মা হরিণটাকে ধরে তার ঘাটটাকে মটকে দিল, বুকটাকে ফেরে কলিজাটা টেনে পার করল। বলবেন সুন্দরবনের জঙ্গলে বাস করা এই চার পেয়ে জানোয়ারটা একবারও কি ভেবেছে মা হরিণকে যদি মারি তা বাচ্চা দুটোর অবস্থা কি হবে? ভেবেছে? সুন্দরবনের জঙ্গলে বাস করা চার পেয়ে জানোয়ারটা যেমন ভাবিনি, আমাদের এই মানব সমাজে ঘুরে বেড়ানো কিছু মানুষ রূপী দুপে জানোয়ার রয়েছে। দুনিয়াবী স্বার্থে, সামাজিক স্বার্থে, রাজনৈতিক স্বার্থে কত মায়ের কোল খালি করেছে, কত বিবিকে বিধবা বানিয়েছে, কত বাচ্চাকে এতিম করেছে, কত মানুষকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করেছে। এরাও ভাবেনি সুন্দরবনের জঙ্গলে বাস করা চার পেয়ে জানোয়ারের সঙ্গে আমাদের মানব সমাজে ঘুরে বেড়ানো এই দুপে জানোয়ারটার পার্থক্য কোথায়? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। আমার রাসূল শিক্ষা দিয়েছেন মানুষকে ভালোবাসো, ক্ষমা করো, ত্যাগের শিক্ষা দিয়েছেন রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল ফিরে আসছে, যারা রাসূলের উপরে অত্যাচার করেছিল সবাই পালাচ্ছে। জানা কথা, রাস্তার ধারে দাঁড়িয়ে একটা বুড়ি মা গাটুলিটা নিয়ে দাঁড়িয়ে। বুড়ি মা, কোথায় যাচ্ছেন? কে তুমি? কোথায় বাড়ি তোমার? তুমি কি জানো না সেই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সে মক্কা জয় করেছে? সন্ত্রাসী মোহাম্মদ সে আবার ফিরে আসছে মক্কায়। আমি তার প্রতি অনেক অত্যাচার করেছিলাম। আজকে যদি আমাকে দেখতে পাই, সে আমাকে শেষ করে দেবে, জানে মেরে দেবে। তাই পালাচ্ছি। কেন? দাঁড়িয়ে, বাবা আমার এই ভারী গাটুলিটা নিয়ে আমি যেতে পারছি না। রাসূলুল্লাহ বললেন, বুড়িমা আমি যদি গাটুলিটা নিয়ে আপনাকে পৌঁছে দিয়ে আসি তাহলে তো খুব ভালো হতো বাবা, নিয়ে যাবে? আল্লাহ নবী বুড়িমা গাটুলিটাকে মাথায় করে দিলেন, আর অপর হাত দিয়ে বুড়িমার হাতটাকে ধরলেন। বুড়িমা টুকটুক করে চলতে লাগলেন। ওমা বুড়িমা আমার হাতটাকে শক্ত করে ধরো মা, পড়ে যেও না। বুড়িমা বলল, বাবা ছেলে তোমার অন্তরে এত মায়া, ও মা ছেলে মুহাম্মাদের আল্লাহ মুহাম্মদকে নবী না বানিয়ে
মোহাম্মদের আল্লাহ মোহাম্মদকে নবী না বানিয়ে তোমাকে যদি নবী বানাতো কতই না ভালো হতো। মোহাম্মদের আল্লাহ নবী করার লোক খুঁজে পেল না, তাই সন্ত্রাসী মোহাম্মদকে নবী বানিয়েছে। আল্লাহ নবী একটিবারের জন্য বুড়িমার কথা জবাব দিলেন না। বুড়িমার হাতটা ধরে টুকটুক করে আগিয়ে চলেছে। বুড়ি বলছে, বাবা ছেলে, ও মা ছেলে, খবরদার বাবা, তুমি বড় ভালো ছেলে, ওই মোহাম্মদের সঙ্গে যেন মিশো না, সন্ত্রাসী মোহাম্মদের সঙ্গে যেন মিশো না বাবা। নবী আমার মাথাটা নিচু করে টুকটুক করে আগিয়ে চললেন, গন্তব্যস্থলে পৌঁছে দিলেন। ও মা, বুড়ি মা, চলে যাচ্ছি মা। বুড়ি হাতটা ধরলো, বাবা ছেলে, তোমার এত সুন্দর ব্যবহার, তোমার জানে এত মায়া, মোহাম্মদের আল্লাহ কি তোমাকে খুঁজে পাইনি? তোমাকে যদি নবী বানাতো সমাজ বড় উপকার পেত। সন্ত্রাসী মোহাম্মদের সঙ্গে যেন মিশো না। ও চলে যাওয়ার আগে একটা বার তোমার পরিচয়টা আমাকে দিয়ে যাও বাবা। নবী বললেন, বুড়ি মা, পরিচয় আমার নিতে হবে না। না বাবা ছেলে, তোমার পরিচয়টা একটা বার বলে যাও। ও মা, বুড়ি মা, যে মোহাম্মদকে আপনি সন্ত্রাসী বললেন, যে মোহাম্মদকে আপনি সন্ত্রাসী বলে জানেন, যে মোহাম্মদের ভয়ে আপনি পালিয়ে যাচ্ছেন, আমি অন্য কেউ নয়, আমি হলাম সে আব্দুল্লাহ, আমি না আল্লাহ নবী মুহাম্মদুর রাসূল।